আচ্ছা, আপনার স্বামী কোথায়? সে তো কাজে বাইরে গেছে। তাকেও তো লাগবে। কেন? তাকে ছাড়া হবে না তো। সে আসলে তো সবকিছু জেনে যাবে। আর আপনি যে আমাকে ভালোবাসেন, আমাকে মেডিসিনটা তো দিতে পারবেন না? হ্যাঁ, আমি সবকিছু জানিয়ে বুঝিয়ে তারপরেই ওই মেডিসিনটা দিতে চাই, কারণ তিল তিল করে অনেক কষ্ট করে আমি একটা সুনাম অর্জন করেছি। আর এই 1 মিনিটের মানে ভালোবাসা, 1 মিনিটের ভালো লাগাতেই একের সব ধূলিসাৎ হয়ে যাবে, এটা তো আমি মেনে নিতে পারি না। কারণ আমার এই সমাজের ভিতরে আমার একটা নাম আছে, আমি একটা ভদ্র ডাক্তার। সেটা আমি জানি, কিন্তু সে কারণে আমি আপনাকে মনে মনে অনেকটা ভালোবেসে ফেলছি। হ্যাঁ, আসলে কি আমার ভালোবাসাটা অপরাধ? না না, ভালোবাসা অপরাধ না, ভালোবাসা ভালো, ভালো লাগাও ভালো। তবে আপনি আমাকে ভাই হিসেবে ভালোবাসতে পারেন, কারণ আপনি তো আমার ছোট বোনের মতোই, নাকি? ছোট বোন? আমি তো আপনার ছোট বোন হতে চাই নাই, আমি তো আপনার প্রিয় মানুষটা হতে চেয়েছিলাম। দেখেন, ভালোভাবে আপনার সাথে দুদিন একটু কথাবার্তা বলেছি, তাই বলে ভেবে নিয়েন না যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। বুঝতে পেরেছেন? আমার আশা করি আমার কথাটা আপনি বুঝছেন। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু একটা বার ভেবে দেখেন যে একটা মানুষ আপনাকে অন্ধের মতো ভালোবাসে, আপনাকে না দেখলে তার ভালো লাগে না, তার বাড়িতে পর্যন্ত আপনাকে ডেকে আনে। এই জিনিসটা তো আপনার একটা বার বোঝা বোঝা দরকার যে একটা মানুষ কতটা ভালোবাসলে এমন করে। সেটাও ঠিক, আপনার মনের দিক দিয়ে আপনি যেটা বলতেছেন এটা আবেগের কথা। আপনি বিবেক দিয়ে বিবেচনা করে দেখেন, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। তবে আমি কিন্তু আপনাকে একটু যাচাই করে নিলাম। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে হয়তো আপনি আমাকে ভালো লাগে না, আপনার হয়তো আপনি আমাকে ভালোবাসবেন না। আমি এক দফায় আপনাকে ভালোবেসে যাচ্ছি। না, এটা আসলে ঠিক না, না বললেই নয়। আমি প্রথম দেখাতেই আপনাকে আমার খুব ভালো লাগছে, কিন্তু আপনাকেও আমারও। বলতে পারি না। সরাসরি যদি একটা শুট করি, আপনার মনের অবস্থাটা কি সেটা তো আমাকে আগে বুঝতে হবে, তারপরে না শুট করা যাবে। যার কারণে এতক্ষণ আমি অভিনয় করেছি, শুধু আপনাকে বোঝার জন্য, আপনার মনটা বোঝার জন্য।